শিল্পাঞ্চলের জামুরিয়ার বাগডিহা গ্রামে বোমাবাজির অভিযোগ। পারিবারিক বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ। বাসিন্দা তপন শীলের দাবি, তাদের বাড়ির শৌচাগারের উপর বোমা বিস্ফোরণ হয় রাতে। ঘটনায় প্রতিবেশী বিজেপি কর্মীর দিকে আঙুল তুলছেন বাড়ির মালিক। উপযুক্ত তদন্তের দাবি গেরুয়া শিবিরের। আমি বোমটা ফাটতে দেখেছি অর্ধেক দূরে রাস্তা। আমাদের বাড়িতে কেউ ছিল না, খালি আমার একটা বৌমা ছিল আর একটা আমার মেয়ে ধরুন। ও বাথরুম গেছিল এখানে। ও এসে আমি দেখছি যে গেটে হাল্লা হয়েছে, বলছি দেখো এইখানে আমাদের বাড়িতেই মনে হয় বোম ফুটে গেল। আমি মুরগির দোকান এনে পথে আমি গোটাই নামা গুজো করলাম, সব ভাগাগুছি করলাম, দিয়ে এসে দেখছি না স্যার এই অবস্থা। আমি দেখছি তাহলে 70 বেলা আমার ওয়ারাই কারা ওই যেই ফাটাইছে বোমটো মদন করাই। আমাদের কারোর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই। আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে, সেই জন্য ওদের সঙ্গে আমাদের কোথা বা কোনো কথাবার্তা কিছু নাই। ওদের মেয়ে ছেলেরা ইঙ্গিত ঠাট্টা করে, তবুও আমরা চুপ করে থাকি। পার্টিকে জানাই আর করি, দেখো ওরা গাল ঠাট্টা করছে, তো আমরা কিছু বলি না। বিজেপি যে খনি অঞ্চলে শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার, আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে। তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন, প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। তাই এরা সন্ধ্যেবেলাতে এরা একটা বড় অশান্তি করার চেষ্টা করেছে। তাই এই বোমা বিস্ফোরণ প্রকৃত যা হওয়া দরকার, ওদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা, এবং এই ঘটনার পেছনে আমরা চাই যে নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায়। প্রথম দফা লোকসভা ভোটের আগেই কোথাও বোমা উদ্ধার, কোথাও অশান্তি, কোথাও রাজনৈতিক হিংসা। তপ্ত হুগলির জিরাট বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোড়ে বিজেপি অফিসের সামনে ফ্লেক্স ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বলাগড় থানায় অভিযোগ দায়ের বিজেপির। ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, বরং তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই তারা দায়ী করছে। সমাজ বিরোধী আমাদের এই জিরাটটাকে উত্তপ্ত করছে, বলাগড়টাকে উত্তপ্ত করছে। আগামী দিন আমরা বুঝিয়ে দেবো কারা করেছে, আমরা নিশ্চিতভাবে আমরা ধরিয়ে দেবো কাকে। টিএমসি মদতপুষ্ট শাসক দলের নেতার মদতে এইগুলো হয়েছে আর কি। নিজেদের মধ্যে হয়তো কিছু মতবিরোধ বা গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে এই যে ভাঙাচোরা বা কোনো ব্যাপার। এর সাথে আমাদের দল বা আমরা কেউ কোনোভাবেই জড়িত নেই, এবং আমাদের দলের দুষ্কৃতি খেলা আমাদের কোনো কর্মীরাই এরকম মানসিকতা নিয়ে আমরা অন্তর্মুখে চলি না। আর ভোট যত এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের 2 নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ের পতাকা, ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যেটা উপরে দলীয় পতাকা টাঙানো হয় প্রথম দিন, সেই পতাকাটাও পাওয়া যাচ্ছে না। সবই পাশের জঙ্গলে পড়ে রয়েছে, আর কিছু জিনিস চুরি হয়ে গেছে। এটা অবশ্যই শাসক দলেরই কাজ মনে হচ্ছে, কারণ ওদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবারে ওদের পিঠ ঠেকে গেছে, ওদের বুঝে গেছে যে জনগণ আর ওদের সাথে নেই, তখন কি করবে? এবারে এইরকম নোংরামো কাজ চালাচ্ছে। আয়তলার মাটি হারিয়ে এখন নাটক করে তৃণমূলকে দোষ দিয়ে যদি ভোট বৈতরণী পার হওয়া যায়। নিজেদের মধ্যে কোন্দল, যে কটা কর্মী আছে, কর্মী তো নেই বিজেপির, যে কটা কর্মী আছে তাদের মধ্যে এত দলাদলি গোষ্ঠীদ্বন্দ্ব, এইসব তারই একটা প্রকাশ। আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর, কাবুলে 2টি টেলিভিশন চ্যানেল বন্ধ করলো তালিবানরা। ইসলাম ও জাতীয় মূল্যবোধ রক্ষা করার অভিযোগ তালিবানদের। কোর্টের নির্দেশ না পাওয়া পর্যন্ত টিভি চ্যানেল বন্ধ থাকবে। দিনহাটা দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস জখম একাধিক। আজ সকালে বিহার থেকে শ্রমিকদের নিয়ে একটি বাস যাচ্ছিল নাগেরবাড়ি এলাকায়। গোবরা ছাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। প্রায় 50 থেকে 60 জন পরিযায়ী শ্রমিক ছিলেন বাসটিতে। পুলিশ ও স্থানীয়রা এসে শ্রমিকদের উদ্ধার করে। দিনহাটা মহকুমা হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। কোন জায়গা থেকে একটা প্যাসেঞ্জার একটা গাড়ি, মানে ওরা বাইরে কাজ করতে গেছে, ওইখান থেকে আসার পথে এইখানে আর কি রাস্তা থেকে নিচে আর কি দোলার মধ্যে পড়ে যায়। আমরা এসে এইরকম দেখলাম, দেখার পরে বাসের ভিতরে যত যাত্রী ছিল সবাইকে উদ্ধার করলাম। উদ্ধার করে সবাইকে ঠিকমতো উপরে উঠায় তারপরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তের একটা বড় খবর, অনন্তনাগ রাজৌরি কেন্দ্রে দাঁড়াচ্ছেন না গুলাম নবী আজাদ। কেন দাঁড়াচ্ছেন না তার কারণ জানার নীতি নেই।
ওই কেন্দ্রে আজাদ পার্টির প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম পেরে। আমার সঙ্গে ছবি বেরোলেই কাল সাসপেন্ড, দিলীপ ঘোষ রয়েছেন দিলীপ ঘোষই। বর্ধমানে চা চক্রে সরকারি কর্মীকে খোঁচা দিয়ে সতর্ক করলেন দিলীপ ঘোষ। আজ এক সরকারি কর্মী বিজেপি প্রার্থীকে শুভেচ্ছা জানাতে যান, আর তখনই এই কাণ্ড ঘটে। ভালো আছেন? আমি সরকারি কর্মচারী। চলুন আমাদের বেতন দিদির কাছ থেকে নেবেন, ভোটটা আমাকে দেবেন। ডিজাইন করে দেবেন ভোটটা। হ্যাঁ, সরকার বানিয়ে তারপরে আমরা ফুল টাইম জব দেবো আপনাকে। সোনার দাম কমলই না, সোনা মধ্যবিত্তের নাগালের বাইরে। প্রতি 10 গ্রাম পাকা সোনার দাম ৭৪,130 টাকা, প্রতি 10 গ্রাম গয়না সোনার দাম ৬৭,৯৫০ টাকা।